তিনি এখন কাঁধে ক্রুশ বইছেন একা, মাথায় কাঁটার মুকুট কেটে বসেছে, রক্ত ঝরছে কপাল থেকে কপোল বেয়ে, সারা শরীরে এক চিলতে কাপড়ের টুকরো। হয়তো লজ্জা নিবারণের পক্ষে যথেষ্ট কম। তাকে বইতে হচ্ছে সেই ক্রুশ যাতে নিজেই বিদ্ধ হবেন। তার পিছনে তাড়া করছে কায়াফাসের দল। পুরোহিত, ধর্ম, অন্ধবিশ্বাস, ধর্মের চাবুক আছড়ে পড়ছে যিশুর পিঠে। পিঠ বেয়ে রক্ত নামছে ঝর্ণা ধারা। পা টেনে টেনে ক্লান্ত যুবক অবশ। এবার ক্রুশ সমেত মুখ থুবড়ে পড়লেন। ঘামে কাঁদায় রক্তে মাখামাখি, ঠোঁট ফাঁক করে এক আজলা জল চাইলেন যিশু। সপাং করে চাবুকের ঘা এসে পড়ল ঠোঁটে। ঠোঁট বেয়ে রক্ত নামছে। সেই রক্তে জিভ ভিজে কিছুটা তৃষ্ণা কি মিটল? আবার ক্রুশ টেনে টেনে হেঁটে চলেছে একটি শীর্ণ দেহ, একটি বিশাল প্রাণ, যার প্রাণের বিনিময়ে এই সেদিন পাসওভার ফিস্টের দিন মুক্তি পেয়েছে এক খুনি ডাকাতের সর্দার বারাব্বাস। কায়াফাস হেরোডের কাছে একটি তস্কর খুনির জীবনের দাম অনেক বেশি। তাকে বাঁচাবে রাষ্ট্রশক্তি। এ বাবা কেলিগুলার রাজত্বকাল, উন্মাদের শাসন, তঞ্চকের বড়া ভয়। একদল তোষামোদে নিবীর্য যশোলোভী ঘিরে রাখে তাকে। এরা মিথ্যুক, পরশোপহরণকারী, গরিবের অন্ন কেড়ে প্রাসাদ বানায়, দেহ মুড়ে রাখে সোনায়। এরাই যিশুর প্রায় নগ্ন দেহ মুড়ে দিয়েছে ঘামে, রক্তে, কাদায়। তাই তো মনুষ্যত্বের চিরন্তন বেশবাস। এবার যিশু বিষণ্ণ চোখ তুলে বুঝিবা ক্ষণিক বিশ্রাম চাইলেন। ক্লান্ত, অবসন্ন, চোখের পাতার নিচে দুটি উজ্জ্বল চোখ, সে চোখে 7 সমুদ্রের গভীরতা। আবার চাবুক পড়ল যিশুর পিঠে। পিঠ চুঁয়ে আবার নামল রক্তের ধারা। ছাত্রগণ, তোমরা ক্যালিগুলার নাম জানো? পাইলেট, হেরোড, কায়াফাস। এসব নাম ইতিহাসই ভুলে যায়। ছাত্র কোন ছাড়। যিশুর পিছনে বেশ দূরত্বে হাঁটছে কয়েকটি বিষণ্ণ মানুষ। গুণে দেখল রক্ষীগণ, মাত্র 4 জন পুরুষ, 1 জন নারী। না, 4 নয়, 12 জন। চোখে কি ভুল দেখলাম? 12 নয়, 36। মানুষ না ছায়া? শত শত, হাজার হাজার ছায়া। পল, পিটার, ম্যাথিউ, জন, লিউক, আরো কত। যিশুকে বদ্ধভূমিতে ক্রুশে তোলা হলো। হাতে, বুকে, পায়ে পিটিয়ে গজাল ঠোকা হলো। ঠক ঠক আওয়াজে কেঁপে উঠছে মৃত্যু উপত্যকা। সূর্য ডুবছে।
ভয়ঙ্কর নৈশব্দের কিনারে আলো কমে আসছে। যিশু একবার চোখ তুলে আকাশ দেখলেন, হয়তো ঈশ্বরকে খুঁজলেন। একবার চোখ নামিয়ে মাটির দিকে তাকালেন, দেখলেন এক বেতনভুক যোদ্ধাকে। বর্ষা নামিয়ে পরম প্রীতিতে প্রেয়সীর নিবিড় ঠোঁটে গভীর চুমু এঁকে দিল। তার মুখে দেখা দিল এক স্মিত অমলিন হাসি। কবি দেবেশ ঠাকুরের ক্রুশবাহী, কণ্ঠে আমি জনান্তিকা। প্রিয় বন্ধুরা, আজ মেরি ক্রিসমাস। তাই দেবেশ ঠাকুরের এই কবিতাটি পাঠ না করে পারছি না।